এখানে কেমন উৎসাহ থাকে এই পুজো? এখানে খুব ভালো উৎসাহ থাকে, সবাই খুব আনন্দ করে, পুজোতে খুব মজা হয়। হ্যাঁ, আর আমি তো মানে বহু বছর থেকে আমার বিয়ে হয়ে এসে থেকে দেখছি যে এখানে এখানে সিংহবাহিনীতে দুর্গাপূজা হয়, খুব অনুষ্ঠান করে হয়, সবাই খুব ভালোই মজা করে আনন্দ করে। কত বছরের পুরনো এই পুজোটা? হয়ে গেল বেশ বহু বছরের পুরনো এটা। আচ্ছা, মানে আমার বিয়ে হয় তো 27 বছর হয়ে গেল, তার আমি এসে। কত বছর ধরে দেখছেন আপনি? আমার তো বিয়ে হয়ে গেল 27 বছর। হ্যাঁ, আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি এখানে মায়ের পুজো হচ্ছে। আচ্ছা, বহু মানুষ মানত করে এবং মা আবার মানে ভক্তের ইচ্ছেও পূর্ণ করে। হ্যাঁ, বলে আরো জনপ্রিয় হয়েছে। আচ্ছা, এটা অনেক দিনের পুরনো, বহু পুরনো। এরকম কি আশেপাশে কোথাও আছে, দেখেছেন কোথাও এরকম মূর্তি? হ্যাঁ, না, এইরকম পিতলের মূর্তি আমাদের এই এরিয়াতে নেই, অন্য সাইডে আদার সাইডে আছে হয়তো। আমাদের পাড়াতে এই এলাকার মধ্যে এটাই হচ্ছে অনেক দিনের পুরনো সেই পিতলের মায়ের, এই পিতলের মূর্তিতে পুজো হয়। আপনি কোন থেকে ধরনের কিছু হয়? হ্যাঁ, লুচি, সুজি, আলু ভাজা, এইসব শুকনো ভোগ মায়ের হয় পুজো। মানে যে কদিন দুর্গা পুজো হয় সবাইকে পুজো শেষে প্রসাদ দেয়, কিন্তু আপনার ইসের মানে নবমীর দিনে লুচি, সুজি এসব মিষ্টান্ন ভোগ হয়, সবাইকেই প্রত্যেককে দেয়। বুঝছেন এখানে দেখতে? হ্যাঁ, হ্যাঁ, বাইরে থেকেও আসে, মালদা থেকেও আসে, বাইরে এলাকা থেকেও আসে। আপনার নাম? অপর্ণা দাস। এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় 400 বছর পুজো হয়ে। হ্যাঁ, কিন্তু মানে কোন একটাতে মানে মহারাজা ছিলেন, মহারাজা ছিলেন। এই যে পুকুর আছে না, এই পুকুর থেকে মানে এই গোটা এলাকা সব পুকুর ছিল, এই ঘর বাড়ি ছিল না, এই ঘর বাড়ি ওরা পর হয়েছে, কিন্তু এই সিংহবাহিনী এইখান থেকে উঠেছে, এইখান থেকে উঠে সব ভেসে এসেছিল, মহারাজা ভেসে এসেছিল। এই যে ঘরটা দেখছে, এই ঘরটা মানে লাগাইছিল, শিকলের সঙ্গে লাগাইছিল মা ভগবতী। হ্যাঁ, যেগুলো লাগাইছিল তখন ওই খবর হলো, রাজা মহারাজা যখন আসে হাতি নিয়ে, তখন মানে এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো, তুই যাইস না, আমি ওখানে আছি, আর যদি তুই ঘরটাকে উঠাবি তা তোর ছেলে মরবি, তো ঘরটাকে আনবি না, আমি ওখানে থাকবো। এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে, তখন ওই হড়বড় হয়ে মানে ঢুকে আনো ভিতরে, ঢুকে এলো, মা ভগবতী বেরিয়ে গেল। এই ভগবতী এখানে থাকতো, এখানকার যে বাসিন্দা এই ছিল রাজপুরোহিত, ওদের মায়ের পূজা করতো আর কি ওই মহারাজা। তখন ও আপনি কি করলো, তখন ওই পুরোহিত, এই পুরোহিত এখানকার বাসিন্দা, ও বললো তাহলে আপনি তো আমার পুরোহিত, তাহলে মা যখন যাবে না তাহলে আপনি মানে পুজো করবেন। আর এই গোটাটা এই যে মিউনিসিপ্যালিটি অফিস দেখছে একবারে এই কালী থানা পর্যন্ত, ওই যে আশ্রমের ব্রিজ পার হয়ে রাস্তাতে, ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সিংহবাহিনী। আচ্ছা, হ্যাঁ, সিংহবাহিনী হওয়ার পরে পুকুরটা থেকে গেছে, ওগুলা তো মিউনিসিপ্যালিটি আজকাল। কিসের মূর্তি আছে এটা? এটা অষ্টধাতু। অষ্টধাতু? অষ্টধাতু। আর নিত্য পূজা হয় আপনার ওই ধোয়া চাল, একপা চাল আর কলা, সন্দেহ ফলমূল দেওয়া হয়, এই ভোগ হয় নিত্য পূজা। আর সন্ধ্যাবেলা কিছু মানে ইয়ে হয় না, ধূপ প্রদীপ একটু পড়ে, বেশ এই হলো মার মানে কাজ। আর ভগবতী পূজার সময় 15 দিন যেমনি অনুষ্ঠান হয়, পুজো হচ্ছে, সেরকম এখানে অনুষ্ঠান হয়, পুজোটা হয়। আচ্ছা, বলছি যে পুজোর সময় বিশেষ কিছু আকর্ষণ থাকে? ওই যে যেরকম পুজো হয় ভগবতী পুজোর সময়, এখানে অনুষ্ঠান সব হচ্ছে, ওইরকম বিধিবিধান ভাবে পুজোটা হয়। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।